হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কারণ আজকে দেখাবো শোল্ডার টু ওয়েস্ট ডার্ট ব্লাউজ পুরো তৈরি করা, সম্পূর্ণ এ টু জেড খুঁটিনাটি সেলাই করে দেখাবো। তো একদম ফিনিশিং এর সাথে কিভাবে করতে হয় সম্পূর্ণটা দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই হচ্ছে আমার সম্পূর্ণ ব্লাউজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মানে আমি সেলাই করে দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমি দুটো পার্ট নিয়ে নিয়েছি। এটা হলো সামনের পার্ট। সামনের কিন্তু দুটো পার্ট হয়। তো একটা মেন পার্ট, একটা হচ্ছে প্রিন্সেস কাটের মতো যে শেপটা থাকে সেই শেপটা। তো এখানে আমি প্রথম পার্টটা, মানে এটা হলো গলার কাছের প্রথম পার্ট, ঠিক আছে। তো এই পার্ট এখানে দুটো পার্ট আছে, যেহেতু আমি সামনের দিকে হুক করবো সেই কারণে এখানে দুটো পার্ট বেরিয়েছে। তো সেই দুটো পার্ট আলাদা আলাদা করে নিচ্ছি। এখানে আমি লাইলিংও কেটে নিয়েছি আর এক মাপ করে মেন কাপড়ও কেটে নিয়েছি। এবার দেখুন, ওপরের দিকে আছে মেন কাপড় আর নিচে রেখেছি লাইলিং এর কাপড়টা। এবারে দেখুন, দুটোই ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি, মানে শুধুমাত্র রেখেছি। এবারে কি করে সেলাই করতে, এরকম ভাবে উপর থেকে সেলাই করবো। তার আগে এখানে আমি গলার শেপটা করে নিব। মানে দেখুন, এখানে তো এটা জয়েন্ট করতে হবে, তার আগে এখানে গলার ডিজাইনটা তো আছে একটু ভি মতো, তো সেই শেপটা মানে সেই কাটিংটা করে দেখাচ্ছি। তো এটা আমি করবো পেপার পেস্টিং এ। পেপার পেস্টিং এ তো একদম পারফেক্ট হয়। এবারে পেপার পেস্টিং না থাকলে আপনারা সেটা তেরছা পট্টি বা একটু ছাপ তুলে মেন কাপড়ে বা লাইনিং এ করতে পারেন। তো এখানে আমি দেখুন পেস্টিং এ করবো। পেস্টিং এর বাইরে আমি 1/2 ইঞ্চি করে কাপড় রেখেছিলাম এক্সট্রা, সেটা দেখুন মুড়ে পেস্টিং এর উপর দিয়ে সেলাইটা করে নিয়েছি। এখানে কিন্তু মুড়তে হবে। তো মুড়ে নিয়েছি, একই রকম ভাবে দুটোই করে নিয়েছি। করার পরে এখানে যে বাড়তি একটু কাপড় ছিল, কাপড় বলতে লাইনিংটা, সেই লাইনিংটা দেখুন কেটে দিলাম। তো এখানে পেস্টিং এর কাজ হলো। এবারে কি করতে হবে, এইটাই ব্লাউজের সঙ্গে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ বলতে শুধুমাত্র রাখবো, রেখে ভালো করে পিন দিয়ে আটকে নিব। দেখুন নিচের দিকে কিন্তু লাইনিং আছে, উপরের দিকে আমি মেন কাপড়টা রেখেছি। এবারে মেন কাপড়ের উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সোজা দিক আছে, এর উপরে এই পেস্টিংটা রেখে দিচ্ছি। রাখার পরে ভালোভাবে দুই একটা পিন দিয়ে আটকে নিচ্ছি, যাতে করে পেস্টিংটার সঙ্গে এই মেন কাপড়টা যা আছে সেটা যাতে সরে না যায়। তো দেখুন এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি। এবারে কি করতে হবে, সেলাই করতে হবে। সেলাইটা কি করে করবো, এই যে পেস্টিংটা রেখেছি, পেস্টিং এর উপরে প্রায় 1/2 ইঞ্চি এরকম ভাবে সাইড দিয়ে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন এখানে আমি সেলাইটাও করে নিয়েছি। এবারে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করলাম, সেখানে শুধুমাত্র 2 লাইন রাখছি আর বাকি 2 লাইনটা দেখুন কেটে বাদ দিয়ে দিচ্ছি। মানে এখানে এক্সট্রা বাড়তি কাপড় পট্টি যেটা আছে সেটা যত কম থাকবে ততই ভালো। তো 2 লাইন কেটে বাদ দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ ডিজাইনটা কাট কাট চিহ্ন দিয়ে নিচ্ছি। এই কাট চিহ্নটা কিন্তু মাস্ট, এটা এতে করে খুব ভালোভাবে এটা উল্টে যাবে, মানে পেছন দিকে চলে যাবে। তো কাট চিহ্ন দিয়ে নিলাম। এবার এখানে আবার একটা চাপ সেলাইও দিয়ে দিব। চাপ সেলাই দিলে সম্পূর্ণ পট্টির কাপড় একদম পেছনে চলে যাবে, কোনো রকম সোজা দিকে পট্টির কাপড় দেখা যাবে না, মানে পেস্টিংটা যে দিয়েছি সেটা দেখা যাবে না। তো এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি একদম সম্পূর্ণটাতে। দেখুন সম্পূর্ণটা চাপ সেলাই দিচ্ছি, আর এই চাপ সেলাইটা কিন্তু এই পট্টির উপরে দিচ্ছি, একদম যাতে মেন কাপড়ের উপরে না ওঠে। তো চাপ সেলাই দিয়ে নিলাম। এবারে এই চাপ সেলাই দেওয়ার পরে এই যে পট্টিটা আছে, পট্টিটা দেখুন সম্পূর্ণ পেছন দিকে খুব ভালোভাবে এটা চলে যাবে। চলে আসলো। এইবারে কি করতে হবে, মেশিনের যে সব থেকে বড় সেলাইটা আছে, মানে 5 নাম্বারের সেলাইটা, সেই সেলাইটাতে এখানে সেলাই করে নিব। কারণ এর পরে মানে যখন ব্লাউজটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু এখানে হাতে সেলাই দিতে হবে। তো হাতে সেলাইটা দেওয়া হয়ে যাবে, তারপরে এই মেশিনের সেলাইটা খুলে দিব। তো সেই কারণে এখানে বড় বড় সেলাই দিয়ে সেলাইটা করে নিলাম, জাস্ট এটা আটকানোর জন্য। তো এটা হয়ে গেল। এইবারে কি করতে হবে, দেখুন একই রকম ভাবে কিন্তু দুটো পার্ট করে নিব। মানে দুটো পার্টেরই দেখুন গলা পট্টি আমি করে নিয়েছি, মানে পেস্টিং দিয়ে দুদিকের গলা করে নিয়েছি। তো এই হলো। এবার সামনের দিকে দেখুন, সামনের দিকে কিন্তু হুক হবে আর গলার ডিজাইনটা জাস্ট এমন ভাবে হবে। এবারে জয়েন্ট করে দেখাচ্ছি যে এই যে এই সাইডের পার্ট আছে, সাইডের পার্ট কি করে জয়েন্ট করতে হবে। আচ্ছা দেখুন, যখন প্রিন্সেস কাট করতাম তখন কি করতাম, নিচ থেকে সেলাই করে উপরে যেতাম, কিন্তু এখন কি করব, ওপর থেকে সেলাই করে নিচের দিকে আসবো। তো দেখুন দুটো পার্ট একটার সঙ্গে একটা ধরে নিয়েছি, আর অবশ্যই সোজা পার্টের উপরে সোজা পার্টটা রেখে দিয়েছি। এবার এখানে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করতে হবে। আর আপনি যদি নতুন হন সেলাই কাজে, তাহলে অবশ্যই কি করবেন, আগে 1/2 ইঞ্চি করে এই যে উপরের পার্টটা দেখতে পাচ্ছেন, সেই উপরের পার্টে ফিতা দিয়ে 1/2 ইঞ্চি করে সাইডে দাগ দিয়ে দিবেন, যাতে করে সেলাইটা একদম পারফেক্ট হয়। তো অবশ্যই কি করবেন, 1/2 ইঞ্চি করে ফিতা দিয়ে দাগ দিয়ে দিবেন, যাতে করে সেলাই পারফেক্ট হয়। তো আমার সেলাইটা এমনি হয় একটু ভালোই। তো আমি এখানে কোনো রকম দাগ দিলাম না, আমি জাস্ট 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এটা আইডিয়া করে সেলাইটা করে নিচ্ছি। তো ওপর থেকে আর একদম এই যে উপরের কাপড়টা আছে বা নিচের কাপড়টা আছে একদম টানবে না, টানলে পরে কিন্তু ফিনিশিংটা একদম খারাপ হয়ে যাবে। তো সেই কারণে দেখুন জাস্ট হালকা করে বসিয়ে বসিয়ে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি, মানে কোনো রকম কোনো কাপড় আমি টানছি না। তো জাস্ট একটার সঙ্গে একটা ভালোভাবে ধরে ধরে সেলাইটা করে নিতে হবে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। এই চ্যানেলে কিন্তু প্রতিদিন ভিডিও নতুন নতুন আপলোড হয়। তো অবশ্যই যাতে সবার প্রথমে আপনার ফোনে যায়, তো সেই কারণে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। এতে করে সব রকম ভিডিও আপলোড নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো দেখুন এখানে প্রথমে একটা সেলাই করলাম, এর উপর দিয়ে আমি আরো একটা সেলাই করে নিচ্ছি, মানে এখানে আমি ডবল সেলাই করছি। তো অবশ্যই যতগুলো সেলাই করবেন না কেন চেষ্টা করবেন যাতে করে ডবল সেলাই হয়, যাতে করে একবারেই মজবুত হয়ে যায়। তো দেখুন এখানে আমি ডবল সেলাই করে নিলাম। এবার এই সম্পূর্ণ শেপটা যেহেতু একটু গোল মতো আছে, সেই কারণে এখানে আমি দেখুন কাট কাট চিহ্ন দিয়ে নিচ্ছি।
যাতে করে এই ব্লাউজটা একদম পারফেক্ট ফিনিশিং আসে। তো দেখুন সম্পূর্ণ ডিজাইনটাই আমি কাটচিনও দিয়ে নিলাম। এবার এটাকে সোজা করে দেখাচ্ছি। তো এই হলো সোজা করার পরে এবারে দেখুন কত সুন্দরভাবে এখানে খাপটা হয়ে গেছে। তো এই হলো একদিকের খাপ। আমি একই রকম ভাবে দুই দিক ওই দিকের মানে অপর দিকের খাপটা তৈরি করে দেখাচ্ছি। কারণ সম্পূর্ণ দেখাতে গেলে কিন্তু ভিডিওটা বড় হবে। তো একই রকম ভাবে আমি দুই দিকের খাপ করে দেখাচ্ছি। তো এই হলো আরো একদিকের খাপ। তো দেখুন ২ দিকের খাপ আমার রেডি হয়ে গেছে। এইবারে করতে হবে কি এখানে করতে হবে হুকের ঘর। এবারে দেখুন আপনি যদি হুকের ঘর করতে না পারেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নেবেন। তো দেখুন এখানে আমি হুকের ঘরটাও করে নিয়েছি। আর খুব পারফেক্ট ফিনিশিং এর সাথে করেছি। তো একদম এখানে দেখুন পারফেক্ট হয়ে গেছে। এবারে এটা কিন্তু ম্যাচ করতে হবে পট্টি লাগানোর আগে। তো ম্যাচ করে দেখুন নিচের দিকটা একটু বেড়ে গেছিল। তো সেই জায়গাটা প্রায় ২ লাইন মতো বেড়েছিল। তো সেটা আমি দেখুন কেটে বাদ দিয়ে দিলাম। মানে এখানে দুটোই পার্ট কিন্তু সমান হয়ে গেল। এরপরে লাগাতে হবে পট্টি। তো পট্টি কি করে লাগাতে হয় সেটা দেখুন। এখানে আমি ৩ ইঞ্চি চওড়া নিয়েছি একটা কাপড়। এখানে আপনি লাইনিংও দিতে পারেন অথবা মেইন কাপড়ও দিতে পারেন। তো এখানে আমার ব্লাউজের কাপড়টা বেশ সফট ছিল। তো সেই কারণে দেখুন এই কাপড়টা দিয়ে আমি এখানে পট্টির কাজ করে নিচ্ছি। ঠিক আছে? তো নিচের দিকটা কি বললাম ৩ ইঞ্চি চওড়া নিয়েছিলাম যেটা ভাঁজ করে এই ব্লাউজের উপরে রেখে দিয়েছি। ব্লাউজের সোজা পার্টের উপরে রেখে দিয়েছি। রাখার পরে সাইডে ১/২ ইঞ্চি গ্যাপ দিয়ে এটা সেলাইটা করে নিচ্ছি। সেলাই করে নিলাম। তারপরে সাইডে প্রায় ১ ইঞ্চি মতো কাপড় বাড়তি রেখে বাকি পট্টির কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। তো এইটা হলো এবারে কি করব চাপ সেলাই দিব। যাতে করে এই যে পট্টির কাপড়টা দিলাম এটা খুব সুন্দরভাবে একদম পেছন দিকে চলে যায়। যাতে করে সোজা দিক থেকে কোনো পট্টির কাপড় দেখা না যায়। তো সেই কারণে দেখুন একদম ধার দিয়ে আমি চাপ সেলাইটাও দিয়ে নিলাম। এবারে চাপ সেলাই দেওয়ার পরে এই যে পট্টির কাপড়টা যেটা বাড়তি রেখেছিলাম সেটা আগে ভালো করে এরকমভাবে মুড়ে নিলাম। মুড়ার পরে সম্পূর্ণ পট্টির কাপড়টা সেই পেছন দিকে নিয়ে এসে এখানে একটা সেলাই করতে হবে। আর এই সেলাইটা করব মেশিনের যে সবথেকে বড় সেলাইটা আছে সেই সেলাইটা দিয়ে। যাতে করে এখানেও হাতে সেলাই করার পরে এটা খুব ভালোভাবে খুলে নিতে পারি মানে তাড়াতাড়ি করে। তো দেখুন গলা পট্টিও দিলাম বড় করে সেলাই আর এখানে কোমর পট্টিও দিলাম গলা বড় করে সেলাই। কারণ ২ জায়গাতেই কিন্তু হাত সেলাই দিতে হবে। তো দেখুন পট্টি লাগানো হয়ে গেলে একই রকম সব পার্টেই আমি পট্টিটা লাগিয়ে নিব। তো এই হলো একটা পার্টে দেখালাম। এই সব পার্টে কিন্তু একই রকম করে নেবে। এই দেখুন এটা হচ্ছে পেছন পার্ট, এটা হচ্ছে প্যাক নেক অথবা বোট নেক বলতে পারেন। তো প্যাক নেকটা একদম সিম্পল ছিল, জাস্ট গলা পট্টিটা লাগিয়ে নিয়েছি আর নিচের দিকে পট্টি লাগিয়ে নিয়েছি মানে কোমর পট্টি, আর সেখানে আমি টেকেনটাও দিয়ে নিয়েছি। এবারে কি করতে হবে এখানে পুট লাইন জয়েন্ট করতে হবে মানে সামনের পার্ট আর পেছন পার্ট। তো দেখুন সোজা পার্টের ওপর সোজা পার্ট রেখে দিয়েছি, রাখার পরে এখানে পুট লাইনটা জয়েন করছি। এবার নিচের যেই পার্টটা আছে সেই পার্টের পট্টিটা আমি জাস্ট খুলে নিয়েছি, মানে যেই বড় সেলাইটা করেছি সেই বড় সেলাইটা দেখুন শুধুমাত্র সেইটুকু খুলেছি পট্টির কাপড়টা। এবারে সেই পট্টির কাপড়টা এই দুটো পার্টের উপরে রেখে এখানে সেই উপরে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে দেখুন সেলাইটা করে নিচ্ছি। এখানে অবশ্যই এরকম ভাবে দাগ দিয়ে দিবেন যাতে করে লাইনটা সোজা হয়। তো এখানে আমি দাগ দিয়ে নিয়েছি, এবার যেমন দাগ দিলাম ঠিক তেমনই সেলাই করে নিলাম। এবারে এটা অবশ্যই ডবল সেলাই করবেন যাতে করে একবারে মজবুত হয়ে যায়। তো দেখুন এখানে আমি ডবল সেলাই করে পুট লাইনটা জয়েন্ট করে নিলাম, মানে একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে গেল। তো এখানে আমি একদিকে করলাম, একই রকম ভাবে আপনারা দুদিকে করে নেবেন। এবারে দেখুন এখানে কত সুন্দরভাবে ফিনিশিং এর সাথে এটা পুট লাইনটা জয়েন্ট হয়ে গেছে, কোনো রকম কাপড় বাড়তি নেই আর উল্টো দিক থেকে পুরো পারফেক্ট ভাবে ফিনিশিং এর সাথে হয়ে যাবে। তো এই হলো পুট লাইন জয়েন্ট করা, এদিকে একরকম করে নিয়েছি দেখুন। তো দুদিকে পুট লাইন হয়ে গেছে, এবারে দেখাবো হাতা লাগিয়ে। তো এখানে হাতাটা করেছি ঘটি হাতা। আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, মানে ঘটি হাতা কি করে কাটিং করতে হয়, কি করে তো সেলাই করতে হয় সম্পূর্ণ গিয়ে সেখানে দেখে নেবেন, অথবা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনারা গিয়ে দেখে নেবেন। তো এখানে আমি হাতাটাও লাগিয়ে নিচ্ছি। এখানে ঘটি হাতা করছি, ঘটি হাতা করার কিন্তু একটা সুবিধা আছে সেটা আমি একটু পরে বলছি। দেখুন এখানে একদম শুরু থেকে আমি হাতাটা জয়েন করতে শুরু করেছি। এবারে মিডিল দেখে নিচ্ছি, এখানে যদি একটু কাপড় কম বেশি হয়, দেখুন কাপড় যদি একটু কম হয় তাহলে এখানে ১-২টো করে কুচি খুলে দিতে পারেন, অথবা কাপড় যদি বেশি মনে হয় মানে হাতের কাপড় যদি বেশি মনে হয় তাহলে ১-২টো করে কুচি খুলে দেবেন, এতে করে কিন্তু পারফেক্ট হবে। মানে তেমন এখানে মাপের কোনো প্রয়োজন হয় না, জাস্ট কুচি খুঁড়ে মানে কুচি জাস্ট খুলে দেবেন অথবা বাড়িয়ে দেবেন, এতে করে পুরো পারফেক্ট ভাবে হয়ে যাবে হাতা লাগানো। তো একদিকে দেখুন এরকম ভাবে করে নিয়েছি একদম শেষ অবধি যাতে একদম পারফেক্ট হয়। তো লাগানো হয়ে গেছে, একই রকম ভাবে এর উপর দিয়ে ডবল সেলাই করে পুরো হাতে লাগিয়ে নিয়েছি। আর একই রকম ভাবে দুদিকেই আমি হাতে লাগিয়ে নিয়েছি, আর অবশ্যই ডবল সেলাই করেই লাগাতে হবে। তো সামনে হুকের ঘর আমি পিন দিয়ে আটকে নিয়েছি। এবারে করতে হবে ফিটিংস এর আগে কি করছি দেখুন, যেমন নর্মালি ব্লাউজ রাখা হয় ব্লাউজটা জাস্ট রেখে দিয়েছি, একটার উপরে একটা রেখেছি। আর দেখুন সাইড থেকে জাস্ট সেলাই করছি, এটা কিন্তু ফিটিংস করছি না, শুধুমাত্র 2 লাইন গ্যাপ দিয়ে সাইডে এটা সেলাই করছি, কারণ এখানে ইন্টারলক মেশিন ছাড়া কি করে করতে হয় সেটা দেখাচ্ছি ভালো করে। তো দেখুন সাইড থেকে শুধুমাত্র 2 লাইন গ্যাপ দিয়ে দুটো পার্ট একসঙ্গে ভালোভাবে ধরে দিয়ে সেলাই করে নিচ্ছি একদম কোমর থেকে হাতা অবধি। তো দেখুন এখানে একদিকে তো হলো, অন্যদিকেও মানে উল্টো দিকেও একই রকম ভাবে করে নিব। তার আগে দেখুন এখানে যে বাড়তি কাপড় বলতে এই যে হাতার ওখানে বাড়তি পাড় আছে সেই পাড়টা কেটে বাদ দিলাম। এবার সাইডেও কিন্তু সামান্য যদি একটু কম বেশি থাকে তাহলে সেটাও কেটে বাদ দিয়ে দিবেন। এবারে এদিকেও একই রকম
দু লাইন সাইডে গ্যাপ দিয়ে ভালোভাবে দুটো পার্ট একসঙ্গে ধরে দিয়ে সাইড থেকে একদম সেলাইটা দেখুন করে নিচ্ছি, একদম কোমর থেকে হাতা অবধি এই সেলাইটা করলাম। এইবারে কি করতে হবে, এই যে বাড়তি কাপড় আছে, বাড়তি কাপড় বলতে হাতার ওখানে যে বাড়তি পার্টটা আছে সেই পার্টটাও কেটে দিচ্ছি। আর অবশ্যই 2 লাইন মতো গ্যাপ দিয়ে তারপরেই কাটবেন। তো এটা হলো। এবারে করব ফিটিংস। তো ফিটিংস করার জন্য কি করতে হবে, ব্লাউজটা উল্টো করতে হবে। তো দেখুন ভালোভাবে দুদিকে ধরে ব্লাউজটা উল্টো করে নিচ্ছি। এবারে উল্টো করার পরে এবারে কি হচ্ছে, সোজার উপর সোজা থাকলো। এবারে এখানে ফিটিংসের দাগ দিতে হবে। তো ফিটিংসের দাগ কি করে দেবো, মিডিলে একটা তো দাগ আছেই, মানে মিডিলটা বুঝতেই পারছি, সেই মিডিল থেকে এদিকে আমি 2 লাইন কম 8 এ দাগ দিব, ওইদিকে একই রকম 2 লাইন কম 8 এ দাগ দিব। কারণ এখানে কোমর আছে 31, তো 31 কে 4 দিয়ে ভাগ করলে যা হয় তাই আমি নিয়ে নিয়েছি। তো ওইদিকে দেখুন বাড়তি থাকলো 1.5 ইঞ্চি, তো এদিকে আমি বাড়তি 1.5 ইঞ্চি রেখে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আবার সম্পূর্ণ দেখে নিচ্ছি যে আমার কোমরের হাফ এসছে কিনা। তো আমার কোমরের হাফ এখানটায় হয়ে গেছে, মানে 15.5 ইঞ্চি মতো তো হয়ে গেছে। এইবারে তো কোমরে তো হলো ফিটিংসের দাগ, এবার এখানে ছাতির এখানেও দিচ্ছি ফিটিংসের দাগ। তো দেখুন নিচের দিকে যেমন 1.5 ইঞ্চি বাঁচলো, তো এখানেও কিন্তু 1.5 ইঞ্চি হবে। তো 1.5 ইঞ্চি ছাতির দেখুন ভেতরে 1.5 ইঞ্চি ভিতরে দাগ দিয়ে দিলাম। এবারে কোমরের দাগ আর ছাতির দাগ এই দুটো দাগ ম্যাচ করে নিচ্ছি তেচ্ছা করে হলো। এইবারে দেখাবো হাতের কাজ, হাতের কাছে। তো হাতার এখানে মোহরি আছে আমার প্রায় 10 থেকে বেশি, 10.5 ইঞ্চি মতো। তো এখানে 5 থেকে সামান্য একটু বেশি নিয়ে নিচ্ছি। দেখুন 5 থেকে সামান্য একটু বেশিতে দাগ দিয়ে দিলাম। এবারে যেখানে দাগটা দিলাম সেই দাগটা ওই ছাতির দাগের সঙ্গে ম্যাচ করে দিব। দেখুন এটাও কিন্তু তেচ্ছা করে দাগ হয়ে যাবে। তো দেখুন ছাতির সঙ্গে এই মোহরির দাগটা ম্যাচ করে দিলাম। একই রকম ভাবে ওই দিকেও দাগ দিতে হবে আর সেলাই করতে হবে। তো এখানে আমি একদিকে সেলাই করে দেখাচ্ছি, দেখুন যেমন দাগ দিলাম ঠিক তেমনই কিন্তু দাগের উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। এটাই হলো ফিটিংসের সেলাই। এবারে এই সেলাইটার পাশে আপনি 2-3টে করে সেলাই দিয়ে দিতে পারেন, যাতে করে কাস্টমারের যদি পরে যদি টাইট হয় তো সেটা একটা সেলাই করে খুলে দিয়ে সে লুজ করতে পারবে। তো একই রকম ভাবে দেখুন এইদিকেও দাগ দিয়ে দিব, দাগ দেওয়ার পরে সেলাইটা করে নিব, মানে ওইদিকে যেমন ফিটিংসের দাগ দিয়ে সেলাই করলাম এদিকে একই রকম করে নিব, দিয়ে পিনগুলো খুলে নিলাম। এবার এটাকে সম্পূর্ণ খুলে দেখাচ্ছি যে ব্লাউজটা জাস্ট কেমন হলো। তো এটা হলো শোল্ডার টু ওয়েস্ট ডার্ট ব্লাউজ। আমার মনে হয় এই ব্লাউজটা সব থেকে হালকা, মানে সব থেকে সহজ, সেলাই করতে সহজ, কাটিং করতে সহজ। কাটিং এর ভিডিও যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সেই টপিক নিয়ে চলে আসবো। তো এই হলো কমপ্লিট ব্লাউজ, সামনে হলো ভি আর পেছনে প্যাক নেক, আর এটা হচ্ছে ঘটি হাতা ব্লাউজ। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।